হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই আগের ভিডিওটা দেখে নিয়েছিস। অর্থাৎ আমরা তড়িৎ চুম্বকত্বর যে পার্টগুলো পড়াচ্ছি, তো আমরা অলরেডি তড়িৎ চুম্বকত্বের দুটো ক্লাস দিয়ে দিয়েছি। প্রথম দিনে আমরা তড়িৎ চুম্বকত্বের বেসিক জিনিস নিয়ে ডিসকাশন করেছি। আমরা এর আগের ক্লাসেতে ডিসকাশন করেছি বায়ো-সাভার্ট ল এর অ্যাপ্লিকেশন নিয়ে। বায়ো-সাভার্ট ল এর অ্যাপ্লিকেশনের সময় আমরা দেখেছি কি জিনিসকে নিয়ে না, বায়ো-সাভার্ট ল এর অ্যাপ্লিকেশনের সময় আমরা দেখেছি হচ্ছে যে তোর দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কিভাবে বের করতে হয়, বৃত্তাকার পরিবাহীর জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কিভাবে বের করতে হয়। আজকে আমরা যে জিনিসটা নিয়ে চলে এসেছি সেটা হলো কি, যে অ্যাম্পিয়ার্স ল। তো সেই অ্যাম্পিয়ার্স ল স্টার্ট করার আগে তোদের আরও একবার কথা মনে করিয়ে দিই, আমরা কোন জায়গাতে আছি না, ক্লাস 11-12 সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথসের ফ্রিতে কমপ্লিট কোর্সের নিয়ে আমরা আছি। তোদের আবারও মনে করিয়ে দিই যে তোরা কিন্তু একটু আমাদের হেল্প করবি, সেটা হচ্ছে যতটা পারিস বন্ধুদের সাথে এই ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিবি। ওকে, এটাতেই আমাদের সার্থকতা এবং তোদের তোদের যারা ক্লাস 11-12 পড়ছিস তাদের সবার সার্থকতা, সবার ভালো হোক, এটাই আমাদের কাম। আর একটা কথা তোদের আগেও বলেছি, আবারও মনে করিয়ে দিই, এই ভিডিওর ডেসক্রিপশনে তোরা দেখবি ক্লাস 11-এর ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স কমপ্লিট যে প্লেলিস্ট তার ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেওয়া আছে। এখানেতেই তোরা পেয়ে যাবি কি ক্লাস 12-এর ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের কমপ্লিট ফ্রি কোর্সের ডিটেলস লিঙ্ক পেয়ে যাবি। সেটা তোরা নিজেরাও ফলো করতে পারিস এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারিস। কথাটা একটু মাথার মধ্যে রাখিস। ওকে, আচ্ছা, পরের কথায় আমরা যেটাতে চলে আসছি সেটা আসছে কি, এখন যেটাকে নিয়ে স্টার্ট করব সেটা আসছে কি আমাদের অ্যাম্পিয়ার্স ল। তো তাহলে দেখ আমরা চলে যাচ্ছি কোথায় না, অ্যাম্পিয়ার্স লতে চলে যাচ্ছি। সেখানটা থেকে কি কি জিনিস দেখবো, কি কি দরকার আমরা সেটা আলোচনা করব। প্রথম কথা, আমরা তাহলে আজকের কথাটার হেডিংটাকে নিয়ে, হেডিং এতে গিয়ে আমরা কি দেখছি দেখতো, অ্যাম্পিয়ার ল। আচ্ছা, প্রথমেতেই অ্যাম্পিয়ার্স ল পড়তে গেলে একটা কথা মনে করিয়ে দিই, অ্যাম্পিয়ার্স ল হচ্ছে কিন্তু একটা শর্টকাট। ওকে, অ্যাম্পিয়ার্স লটা কিসের শর্টকাট না, বায়ো-সাভার্ট লকের একটা শর্টকাট। ওকে, তাহলে ফার্স্ট কথা এটাকে যেরকম ভাবে তোরা মাথায় রাখবি সেটা হচ্ছে কি, দিস ইজ দ্য শর্টকাট অফ বায়ো-সাভার্ট ল। তার মানে এটা দিয়েও কি করা যাবে, কোথাও না কোথাও গিয়ে ম্যাগনেটিক ফিল্ডকে বের করা যাবে। এবং আরো একটা কথা, বায়ো-সাভার্ট লটা হচ্ছে কি একটা জেনারেল ল, সেটাকে তুই যেখানেতে যেমন দরকার ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্য বের করতে পারবি। কিন্তু অ্যাম্পিয়ার্স ল শুধুমাত্র স্পেসিফিক সিস্টেমের ক্ষেত্রে, অর্থাৎ যেখানেতে সিমেট্রিক্যাল সেকশন আছে। ডিটেলসে আসছি, তার আগে পয়েন্টগুলোকে একটা একটা করে নোট করতে থাকি। দেখ তাহলে ফার্স্ট যে কথাটা বললাম সেটা আসছে কি, দিস ইজ দ্য শর্টকাট অফ বায়ো-সাভার্ট ল। তাহলে শর্টকাটের কথা বলছি মানে এখান থেকে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এটাও কিসের জন্য ব্যবহার করা হয়, এটাও ব্যবহার করা হয়। দিস ইজ টু ফাইন্ড আউট ম্যাগনেটিক ফিল্ড। ওকে, ম্যাগনেটিক ফিল্ডকে আমরা কি দিয়ে লিখি, বি ভেক্টর দিয়ে লিখি। আর নিশ্চিত তোদের আমাকে শিখিয়ে দেওয়ার দরকার নেই বি দিয়ে কি কি কথা বলা হয়, ম্যাগনেটিক ফিল্ড। বি এর আরেক নাম ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, বি এর আরেক নাম ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। ওকে, এই কথাটা যেন আর কেউ কখনো ভুল করো না। তাহলে এখান থেকে বি, বি দিয়ে কাকে বলেছি বলো, এক নম্বর আসছে কি ম্যাগনেটিক ফিল্ড। ওকে, বি এর আরো একটা নাম আছে কি তোমাদের শিখিয়েছি, সেটাকেই বলা হয় কি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, এটারই আরো একটা নাম শিখেছি কি দেখো তো, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি।
তাহলে এই কথাটা কিন্তু তোমাদের সবাইকে শিখিয়েছি। আচ্ছা, যদি এবারেতে আমি বললাম কি এটা দিয়ে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বি বের করতে পারবো, মানে সেখান থেকে আমি কাকে বের করতে পারবো, এইচ কেও বের করতে পারবো। তার কারণ কি, আমি তো তোমাদেরকে শিখিয়েছি বি ইকুয়াল টু হয় কতখানি, মিউ ইন্টু এইচ, তাই না? এখানে তাহলে বি যেখানে বের করতে পারবো আমি, নিশ্চয়ই সেখান থেকে এইচ কেও বের করতে পারবো। এইচ কি ছিল যেন কেউ ভুলে যেও না, এইচ কে আমাদের বলেছিলাম কি ম্যাগনেটাইজিং ফিল্ড, ম্যাগনেটাইজিং। এইচ এর আরো একটা নাম শিখিয়েছিলাম, এইচ এর আরো একটা নাম শিখিয়েছিলাম হচ্ছে কি ম্যাগনেটিক ইন্টেন্সিটি। এবারেতে আমি সেটার কথা বলছিলাম, তাহলে বি বের করতে পারবো বা এইচ বের করতে পারবো, ঠিক আছে। আর কি শিখলাম, বায়ো-সাভার্ট ল এর একটা শর্টকাট। তার মানে আসছে কি, এই যে অ্যাম্পিয়ার্স লটা সেটা সব জায়গায় ব্যবহার করতে পারবো না, সেটা তখনই ব্যবহার করতে পারবো যদি আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে সেই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে কি সিমেট্রিক। সিমেট্রিক বলতে কি, তার যে প্যাটার্নটা সেটা আমাদের কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে ডান দিকে তো যেরকম বাঁ দিকে তো সেরকম। যদি সেটা আমাদের সিলিন্ড্রিক্যাল অ্যাক্সিস হয় তাহলে সেটা সিলিন্ড্রিক্যাল সিমেট্রি থাকবে, বা কোথাও সেটা থাকতে পারে কি স্ফেরিক্যাল সিমেট্রি থাকতে পারে, মানে সেটা সিমেট্রি থাকবে। ওকে, সিমেট্রি কথাটার মানে বুঝতে পারছিস, কোনো একদিকে যেমন হবে অন্য আরো একদিকে আরো সেরকম ধরনের একটা থাকতে হবে। তাহলে এখান থেকে যে কথাটা মাথায় রাখবো, সিমেট্রি কথাটা তোদের বোঝালাম, তাহলে এখানে থেকে যেটা মাথায় রাখবো, এই যে লটা সেটাকে তখনই অ্যাপ্লাই করা যাবে যদি ম্যাগনেটিক ফিল্ডটা হয় কি সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল কিসের রেসপেক্টে সেটা ডিটেলস ডিসকাশনে আমি আসছি। তাহলে এখান থেকে এটাকে অ্যাপ্লাই করা যাবে কি কোথায়, দিস ল ক্যান বি অ্যাপ্লাইড কখন, if the system is symmetrical, if the magnetic field is symmetrical। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় কিন্তু রাখবে। তাহলে এত কিছু কথা তো শিখে নিলাম, তাহলে লটা কি, বা এই লটা দিয়ে আমাদের কতখানি সিম্পলিসিটি করা আছে সেটা এবার কি জিনিস। সেই লটা যদি আমি এক কথায় বলি, ম্যাগনেটিক ফিল্ড কেন প্রডিউস, একটা কারেন্টের জন্য প্রডিউস হয়, ডেফিনেটলি ম্যাগনেটিক ফিল্ড থাকতে গেলে ফ্লো অফ চার্জ থাকতে হবে। ফ্লো অফ চার্জ মানে কি, সেখানে তো ডেফিনেটলি কারেন্ট থাকতে হবে। তাহলে এই লটাকে সিম্পলিফাইড করে কি বলা আছে না, যদি কোথাও একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে সেখান থেকে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত আসবে না, অবশ্যই প্রপোর্শনাল টু দা কারেন্ট। ওকে, এক নম্বর কথা। এবং সেটাতে আরো একটা কথা মাথায় রাখতে হবে, সেটা কার সাথে প্রপোর্শনাল হবে, প্রপোর্শনাল টু দা কনস্ট্যান্ট অফ প্রবাবিলিটি, মানে যেটাকে আমরা বলছি কি পারমিয়াবিলিটি। ওকে, তাহলে আমি এখান থেকে কি বললাম যে অ্যাম্পিয়ার্স লটা সেটাকে সিম্পলিফাইড ভার্সনে আমি এরকম ভাবে শিখবো। সেটা আসছে কিরকম ভাবে দেখো, সেটাকে বলছে কি ম্যাগনেটিক ফিল্ড ওকে ইজ প্রপোর্শনাল টু কারেন্ট। ওকে, এবং পরের কথা আমি কি শিখলাম, এটা আসছে কি কনস্ট্যান্ট অফ প্রবাবিলিটি, বা যাকে আমরা বলি কি পারমিয়াবিলিটি। হলো। আচ্ছা, এখান থেকে এই লটা স্টেটমেন্ট কিরকম ভাবে দিয়েছে না, এই লটা স্টেটমেন্ট ভাবে দিয়েছে এরকম, ধরে নাও আমাদের কাছে কোথাও একটা এরকম কারেন্ট ক্যারিং ওয়্যার আছে। তো দেখো, আমি যদি বলছি যে এরকম একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, তার জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড কিরকম হয়, নিশ্চয়ই তোমাদেরকে শিখিয়েছি কি সেটা হয় সিমেট্রিক্যাল। যেদিকেতে কারেন্ট প্রবাহ হচ্ছে সেদিক বরাবর আমাদের থাম দিতে হয়, দিলে আমাদের কি হয়, এর চারপাশে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম সার্কুলেট করতে থাকে। মানে তোমাদেরকে আমি শিখিয়েছি কি এর চারিদিকে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা হবে কিরকম ভাবে, এরকম একটা সিস্টেমেটিক প্যাটার্নেতে থাকবে। মানে এখান থেকে যদি আমি তোমাদেরকে বোঝাতে চাই, এই ধরো গিয়ে আমাদের কাছে ছিল কি কোনো একটা কারেন্ট ক্যারিং ওয়্যার যেটা উপরের দিকের অ্যাক্সিসে যাচ্ছে, তার চারপাশেতে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন কিরকম হয়, এরকম ধরনের প্যাটার্ন হয়। যত দূরের দিকে যাব সেখানটাতেও প্যাটার্ন থাকবে, মানে এরকম ভাবে বুঝিয়ে দিতে পারবো। ওকে, তাহলে এইখানে প্যাটার্নটা কি দেখতে পাচ্ছি দেখো তো,
পুরো এই দিক বরাবর কি আসছে, এটা সিমেট্রিক্যাল, মানে একটা এরকম সিলিন্ড্রিক্যাল প্যাটার্ন তৈরি করছে, মানে এখানেতে কি করতে পারবো, ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারবো। ধরে নাও আমার এখান থেকে এই যে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করছে, তাহলে একটা কথা নিশ্চয়ই বুঝতে পারবো, এখানেতে ওয়্যারটা এই পয়েন্ট থেকে কত দূরে আছে, স্মলার ডিস্টেন্স দূরে আছে। তাহলে স্মলার ডিস্টেন্স দূরে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড একটা ওয়্যার থেকে দেখতে গেলে, সেখানেতে আমাদের এই বায়ো-সাভার্ট ল এর ফর্মুলা কি বলে দিয়েছে না, ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল। ওকে, তার ভ্যালু কত আসবে, মিউ নট ইন্টু আই এনক্লোজড। এনক্লোজড বলতে কি, এই যে আমি হাইপোথেটিক্যাল লুপটাকে ধরেছি, সেই লুপের মধ্যে কতখানি কারেন্ট এনক্লোজড আছে। এখানে ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল লেখা আছে, এখান থেকে দেখো আবার একটা তোমার ক্লোজড দিয়ে দেওয়া আছে। এটা মানে কি, এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশনটা হচ্ছে কার উপর, একটা পুরো লাইনের উপর। ওকে, মানে আমি এখান থেকে বুঝতে পারছি কি, line integration of B is equal to mu naught into I enclosed. Okay, তাহলে আমি এখান থেকে বোঝাচ্ছি কি, দেখো তো, line integration of B, ওকে, তার ভ্যালু হচ্ছে কতখানি না, সেটা হচ্ছে কি is proportional to mu naught into I। ওকে, এখানে I মানে কি, enclosed I এর কথা বলা। তাহলে দেখো এটা হয়ে গেল কি আমাদের অ্যাম্পিয়ারস ল এর একটা সহজ করে বলে দেওয়ার মতো একটা স্টেটমেন্ট। ওকে, তাহলে এটা কি আমি তোমাদের সাথে যদি আলোচনা করি, এটাই আসছে কি স্টেটমেন্ট অফ অ্যাম্পিয়ারস ল। ওকে, তাহলে এটার কথা আসছে কি, দেখো তো, স্টেটমেন্ট অফ অ্যাম্পিয়ারস ল। আমাদের সিলেবাস অনুযায়ী এই অ্যাম্পিয়ারস লকে আমাদের চারটে ক্ষেত্রে ব্যবহার করতে হবে। ওকে, সেই চারটে ক্ষেত্র কি কি, হেয়ার মানে অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস আমাদের অ্যাপ্লাই করব কি, ইট ক্যান বি অ্যাপ্লাইড কোথায় কোথায়, দেখো 1 নম্বর অ্যাপ্লাই করতে পারবো কি, ফর ইনফাইনাইটলি লং ওয়্যার, ফর ইনফাইনাইট লং স্ট্রেট ওয়্যার। 2 নম্বর আসছে কি, ফর ইনফাইনাইট লং সিট, বেসিক্যালি এই সিটের জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড বের করব। 3 নম্বর আসছে কি, ফর সলিনয়েড। সলিনয়েড কি জিনিস তোরা এখনো শিখিসনি, আমি তোদের সাথে আলোচনা করে দেব। 4 নম্বর হচ্ছে এটাকে অ্যাপ্লাই করব কার ক্ষেত্রে না, ফর টরয়েড। ওকে, কোন জিনিসটা কি, কোথায় কি আছে আমি সেটা তোদের সাথে আলোচনা করব, তোরা এক্ষুনি দেখতে পাবি। তাহলে এই বেসিক কথাটা তোরা মাথায় রাখছিস। এবারেতে প্রথম কথাই যদি আমি বলি, যে যদি একটা ইনফাইনাইট লং ওয়্যার থাকে, বা যাকে আমরা বলছি কি একটা যদি দীর্ঘ ঋজু তার থাকে, তার জন্য কোনো একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে, সেটা আমরা কাজ দিয়ে শিখেছি। সেটা আমরা শিখেছি হচ্ছে যে তোর বায়ো-সাভার্ট ল দিয়ে, তার ফর্মুলা কত শিখেছি, বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2πr। ওকে, সেই জিনিসটাই আমরা আবার অ্যাম্পিয়ারস ল দিয়ে একবার অ্যাপ্লাই করে দেখব। ওকে, তাহলে আমরা এখান থেকে কি করছি দেখো তো, অ্যাম্পিয়ারস ল এর অ্যাপ্লিকেশন করতে চলেছি। আচ্ছা, অ্যাম্পিয়ারস ল এর অ্যাপ্লিকেশনের আগে আমি আরো একটা জিনিস তোদেরকে শিখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে দেখ অ্যাম্পিয়ারস ল এর স্টেটমেন্ট হয়েছে কতখানি, ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই। একটা জিনিস দেখ, অনেক সময়তে এটাকে এই টার্মেও লেখা আমরা সবাই শিখেছি কি, দেখ বি ইকুয়াল টু হয় কত, মিউ নট এইচ, প্রোভাইডেড আমি এখানেতে মিউ নট ব্যবহার করছি, মানে আমাদের পুরো জিনিসটাকে তোর ফ্রি স্পেসের মধ্যে করছি বা এয়ার এর মধ্যে করছি। ওকে, তাহলে সেই কথা অনুযায়ী আমাদের যে অ্যাম্পিয়ারস ল স্টেটমেন্টটা ছিল, সেই স্টেটমেন্টটা কি ছিল দেখ না একবার মনে করে। আমরা কি শিখলাম দেখ তো, ফ্রম অ্যাম্পিয়ারস ল। ওকে, সেখান থেকে আমরা শিখলাম কি রকম কথাটা, দেখ শিখলাম হচ্ছে ইন্টিগ্রেশন, এটা কেন এরকম ক্লোজ সাইন দিচ্ছি, মানে এটাকে পাথটাকে ক্লোজড পাথের উপরে নিতে হবে, এই কথার মধ্যে যেন কারোর কোনো ভুল না থাকে। দেখ আমার এখান থেকে চলে গেল কি, দেখ ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল, এখানে ডট আছে কিন্তু, হ্যাঁ ডট আছে, মাথায় থাকে জানো, এটা কিন্তু ডট প্রোডাক্ট।
ইকুয়াল টু আমি কত শিখেছি দেখো তো, মিউ নট ইন্টু আই। আইটা কি এনক্লোজড হয়, বি এর জায়গায় আমি কত বসাতে পারবো, মিউ নট এইচ। তাহলে দেখো যদি আমি বি এর জায়গায় এখন বসিয়ে দিই মিউ নট ইন্টু এইচ ইন্টু ডিএল, ওকে, সেটা ইকুয়াল টু কত থাকবে, মিউ নট আই। দুদিক থেকে কি চলে আসবে, মিউ নট ক্যান্সেল আউট হয়ে যাবে। মিউ নট ক্যান্সেল আউট হলে আমাদের এখানেতে ঘটনাটা কতখানি পেয়ে যাব, ঘটনাটা পেয়ে যাব দেখো তো, ইন্টিগ্রেশন অফ এইচ ডট ডিএল ইকুয়াল টু কত পাবো, আই। ওকে, এটাও কিন্তু একটা অ্যাম্পিয়ারস ল এর অল্টারনেটিভ স্টেটমেন্ট বা অল্টারনেটিভ ফরম্যাট। ওকে, এই কথাটাকেও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। হলো, তাহলে এটা হয়ে গেল কি আমাদের অল্টারনেটিভ স্টেটমেন্ট অফ অ্যাম্পিয়ারস ল। হলো, এরপরের কথায় চলি। কিরকম কথা, সেটা হচ্ছে যে দেখো কোথায় যাব কোথায় যাব, রাইট, এটাকে এবারে অ্যাপ্লাই করব। কোথায় অ্যাপ্লাই করছি দেখো তো, না ফর এ ইনফাইনাইট লং ওয়্যার। তো ইনফাইনাইট লং ওয়্যার ধরে নাও আমাদের কাছে এই ওয়্যারটা আছে কি খুবই লম্বা ওয়্যার, মানে ইনফাইনাইট লং, কারেন্ট এদিকে যাচ্ছে। তাহলে তার জন্য এইরকম কোনো পয়েন্টে আমি কি করতে চাইছি, একটা ম্যাগনেটিক ফিল্ডকে বের করতে চাইছি। বোঝা গেল? তাহলে তার জন্য কোনো পয়েন্টে যদি আমি ম্যাগনেটিক ফিল্ডকে বের করতে চাই, আমি এখানটাতে করব কি না, তোমাদের শেখালাম একটা ক্লোজ পাথকে দেখে নেব। ওকে, এর অ্যাক্রসেতে এরকম একটা ক্লোজ পাথকে আমি কনসিডার করে নিলাম। ওকে, কিরকম ভাবে কনসিডার করব ক্লোজ পাথটাকে, সেটা আসছে কি আমাদের যেরকম ভাবে সিমেট্রিটা তৈরি হয়েছে সেই সিমেট্রি অনুযায়ী আমাদের কিন্তু এখানেতে পাথটাকে কনসিডার করতে হবে। এখানে দেখো সিমেট্রি বলতে কি, আমাদের এই তারের চারপাশেতে ম্যাগনেটিক ফিল্ডটা কিরকম হয়, এরকম সার্কুলার হয়, তাই সেখানে তো সিমেট্রিটাকে এরকম সার্কুলার সিমেট্রি অনুযায়ী ড্র করলাম। ধরে নিয়েছি পয়েন্টটা আছে কোথায়, এই পি। পি পয়েন্টটা ওয়্যার থেকে কত দূরে আছে, না এট এ ডিস্টেন্স স্মল। বোঝা গেল কথা? তাহলে আমি এখান থেকে বলছি কি হেয়ার পয়েন্ট পি ইজ at a distance, কোথায় আছে না is at a distance smaller, কোথা থেকে না from the wire। হলো, তাহলে এখানটা থেকে যদি আমি এবারে অ্যাম্পিয়ারস লটাকে অ্যাপ্লাই করি, কিরকম পেয়ে যাচ্ছি দেখো তো, না সিম্পল শিখেছি কি ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইকুয়াল টু কতখানি, না আমরা শিখেছি কত, মিউ নট। একটা কথা তুমি বলো আমাকে, এখান থেকে বিটা তো দেখো এই জায়গাটাতেও বি এর যা ভ্যালু হবে, এখান থেকেও বি এরটাই ভ্যালু হবে, কারণ ম্যাগনেটিক ফিল্ড যদি এখান থেকে এই দিকটাতে যা হয় এই দিকটাতেও তাই হবে। যদি সেই কথাটা না ধরি তাহলে আর সিমেট্রি আসছে কোথায়, মানে কি এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু যত, এখান থেকে এদিকেও তত, এখান থেকে এদিকেও তত, এখান থেকে এদিকেও তত, এই কথাটা মানেই তো সিমেট্রি। আর এই সিমেট্রি যদি না থাকে তাহলে আমাদের বায়োসাভার্ট লকে অ্যাপ্লাই করা যায় না, তাই তো? তাই এখান থেকে আমরা যেটাকে ধরে নিয়ে চলবো সেটা আসছে কি এখান থেকে, এটা হচ্ছে কি সিমেট্রিক্যাল সেকশন, তার জন্য আমি এটাকে অ্যাপ্লাই করছি। তাহলে কি সিমেট্রি মানে কি বি কনস্ট্যান্ট, বাইরে বের করো ইন্টিগ্রেশন। তাহলে এখান থেকে চললাম কত, বি ইন্টিগ্রেশন অফ ডিএল, এখান থেকে পাচ্ছি কত দেখো তো, মিউ নট আই। তাহলে ডিএল মানে কি পুরো আমাদের যে লুপটা আছে এরকম আর রেডিয়াসের এই লুপটা, তার ভ্যালু কত আসবে, 2 পাই আর। কেননা সেটা তো সার্কুলারের মানে সার্কেলের আমাদের পরিধি, তাহলে সেখান থেকে লিখবো কত, বি
ইন্টু 2πr ইকুয়াল টু কত পাচ্ছি, মিউ নট আই। তাহলে সেখান থেকে কি আমরা বি এর ভ্যালু বের করতে পারবো না? বি এর ভ্যালু বের করছি কতখানি দেখো তো, মিউ নট আই বাই 2πr। ওকে, তাহলে কত সহজে আমাদের এই পয়েন্টটাতে ইনফাইনাইট লং ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এটা কি আমাদের একটা শর্টকাট হলো না? সেই জন্যই তো আমরা বলেছি বায়ো-সাভার্ট ল এর শর্টকাট হচ্ছে কি আমাদের অ্যাম্পিয়ার্স। ওকে, নিশ্চয়ই কথাটা বুঝতে পেরেছি। আর এই ভ্যালুটাকে বের করার জন্য আমি তোমাদেরকে যখন তো এতে শিখিয়েছি কি বলে বায়ো-সাভার্ট ল দিয়ে শিখিয়েছি, আমি কতখানি বড় তো তোমাদের ক্যালকুলেশন করে শিখিয়েছিলাম মনে করে দেখো তো। দেখো এই 1 পাতা, 2 পাতা, 3 পাতা মনে করে দেখো, তবে এখানটাতে এসে আমি তোমাদেরকে ফর্মুলা দেখাতে পেরেছিলাম কত, মিউ নট আই বাই 2πr। যদি এইটা কারোর দরকার হয় তোমরা ঠিক এর আগের ভিডিওটা ফলো করবে, এর আগের ভিডিওতে দেখবে এটা নিয়ে ডিটেলস ডিসকাশন কিন্তু করে দেওয়া আছে। ওকে, হলো তাহলে কথা। তাহলে আমরা দেখে নিলাম কি যদি একটা ইনফাইনাইট লং ওয়্যার থাকে তার জন্য বায়ো-সাভার্ট লকে কিরকম ভাবে অ্যাপ্লাই করব। এবারেতে মনে করো আমাদের কাছে যে ওয়্যারটা আছে সেই ওয়্যারটা খুব সরু ওয়্যার নয়, একটু মোটা ওয়্যার, এবং আমি বলছি কি সেই মোটা ওয়্যারটার প্রত্যেকটা বিন্দুর মধ্য দিয়েই আমাদের কিন্তু কারেন্ট যাচ্ছে। মানে প্রত্যেকটা বিন্দুর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে বলতে বোঝাতে চাইছে কিরকম ভাবে দেখো তো, যে শুধুমাত্র কারেন্টটা তার সারফেসের মধ্য দিয়ে যাচ্ছে না, সেটা কি করছে পুরো ওয়্যারটা ছুটে যাচ্ছে। মানে যেটা বোঝাতে চাইছি ওয়্যারটা খুব পাতলা না হয়ে একটু মোটা। মানে আমি এখান থেকে বোঝাতে চাইছি এরকম দেখো, ওয়্যার হ্যাজ সার্টেন থিকনেস, ওয়্যার হ্যাজ সার্টেন থিকনেস। মানে আমি বোঝাতে চাইছি দেখো ওয়্যারটা খুব পাতলা হলে এখান থেকে সেটাকে কি দেখতে, মানে মনে করো ওয়্যারটা এরকম এই পেনটার মতন পাতলা, তাহলে এখান থেকে তুমি দেখতে কি দেখতে পেতে, এটা মনে হতো একটা পয়েন্টের মতো। কিন্তু যদি ওয়্যারটা একটু মোটা হতো তুমি দেখতে কি এরকম ধরনের একটুখানি ওয়্যার। মানে আমি এখান থেকে বলতে চাইছি কি এখানে যে ওয়্যারটা আছে সেই ওয়্যারটা যদি তুমি যদি জাস্ট উপরের দিকটাকে দেখো, মানে টপ ভিউটাকে দেখো, সেটাকে দেখলে দেখতে পাবে কিরকম ভাবে এরকম ধরনের একটা থিকনেস আছে। বা সেটাকে যদি তুমি এরকম ভাবে দেখো কিরকম দেখবে, দেখো এরকম একটা সিলিন্ড্রিক্যাল সেকশন দেখবে। ওকে, এইটার মধ্যে দিয়ে মনে করো তার যাচ্ছে, এবং আমি এখান থেকে বলছি এখান দিয়েও কারেন্ট যাচ্ছে, এখান দিয়েও যাচ্ছে, এখান দিয়েও যাচ্ছে, এবং আমি সেটা বলছি কি এখানেতে ক্রস সেকশনের প্রত্যেকটা পয়েন্টের মধ্যে দিয়ে সমান পরিমাণে কারেন্ট যাচ্ছে। মানে আমি এখান থেকে বলতে চাইছি কি কারেন্ট ডেনসিটি সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট। ওকে, তাহলে ওয়্যার হ্যাজ সার্টেন থিকনেস, এবং যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে কি কারেন্ট ডেনসিটি ইন দা ওয়্যার। কারেন্ট ডেনসিটি মানে কি কারেন্ট পার ইউনিট এরিয়া, এবং আমি বলতে চাইছি কি প্রত্যেকটা জায়গাতেই কারেন্ট ডেনসিটিটা হচ্ছে কি তোর কি কনস্ট্যান্ট। তাহলে কারেন্ট ডেনসিটি ইন দা ওয়্যার ইজ কনস্ট্যান্ট। ওকে, আর কি ধরে নিচ্ছি, ধরে নিচ্ছি যে রেডিয়াস অফ ওয়্যার সেটা হচ্ছে কি তোর কতখানি ক্যাপিটাল। প্রথমেতে আমাদের এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড বের করব কোথায় না, বি আমরা বের করতে চাইছি কোথায় দেখো তো, অ্যাট এ পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে কি না এমন একটা দূরত্বে যেটা আসছে কি রেডিয়াসের বাইরে। মানে আমি ধরে নিচ্ছি কি পয়েন্টটা কোথায় আছে না, পয়েন্টটা আছে তোর হচ্ছে যে এরকম একটা জায়গা। তাহলে এই জায়গায় থাকলে ম্যাগনেটিক ফিল্ড বের করতে গেলে কি শিখেছি, আগেরটাতেই শিখলাম, সেটা শিখে নিলাম কি আমাদের এই একটা তোর ক্লোজ পাথ অ্যাজিউম করে নিতে হবে। হলো, যে ক্লোজ পাথটাকে অ্যাজিউম করে নিলাম, নিয়ে আমি দেখালাম কি এখান থেকে ডিসটেন্সটা আছে কতখানি তো স্মল আর, তাহলে তার জন্য আমাদের এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড কত আসবে না সেটা শিখিয়ে দিয়েছিলাম কতখানি তোর বি ইকুয়াল টু, মানে জাস্ট আগেরটাতে তোকে শিখিয়েছিলাম মিউ নট আই বাই 2πr। গেল, যদি বলতাম কি এর সারফেসেতে কোথাও ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা কত তোকে শিখিয়েছি, মানে বেসিক কথা একদম 2πr আছে, খালি যেখানে স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দেবো তাহলেই তো কাজ পেয়ে যাবো। মানে পরের পয়েন্টটাতে চলে আসছে কি দেখো তো, বি মানে ম্যাগনেটিক ফিল্ড
বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ইন্টেন্সিটি নয় কিন্তু, বি কোথায় না এট দ্য সারফেস। সেখান থেকে আমাদের তাহলে ভ্যালু কতখানি শিখে নেব, দেখো তো বি এর ভ্যালু শিখে নেব কতখানি, খালি স্মল আরটা কি আছে যাবে, ক্যাপিটাল এসে যাবে, কেন সেটা চলে গেছে কোথায় আমাদের সারফেসে। কিন্তু যদি এরকম বি ইনসাইড দ্য সিলিন্ডার বা বি ইনসাইড দ্য ওয়্যার, ওকে, মানে যেখানটাতে বোঝাতে চাইছি যে পয়েন্টের ডিসটেন্সটা হচ্ছে কতখানি লেস দেন, মানে একটা জিনিস জাস্ট রিয়েলাইজ করার চেষ্টা কর, মনে কর এই যে পয়েন্ট এটাকে এই সেকশনটা বোঝাচ্ছে, মানে ভিতরেতে, মানে এই রকম কোনো একটা জায়গা, বাইরে হলে এখানে হতো, সারফেসে হলে এখানে, ভিতরে মানে কোথায় বোঝাতে চাইছি, এই জায়গাটায় বোঝাতে চাইছি। তো এই জায়গাটাতে হলে তোকে আমাকে কি করতে হতো, এই জায়গাটা অবধি অনুযায়ী আমাকে কি করতে হতো, একটা তোর হাইপোথেটিক্যাল তোর কার্ভ কল্পনা করতে হতো, যেই কার্ভটা আসছে কি তোর এখান থেকে স্মলার, তাহলে এখানেতে বায়োসাভার্ট লকে অ্যাপ্লাই করতে গেলে তোর কাছে গল্পটা কিরকম আসতো, সিম্পল কথা, দেখ এখান থেকে বলতিস কত বি ইন্টু ডিএল, সেখান থেকে বসাতিস কত মিউ নট আই, থাকতো না তো, এখান থেকে থাকতো কি ওই কার্ভটার মধ্যে কতখানি কারেন্ট এনক্লোজড হয়েছে, তাই না, এটুকুনি কথা তো সিম্পল কথা, সবাই নিশ্চয়ই বুঝতে পারতো। এবারে তো একটা জিনিস বুঝে দেখ, পুরো কারেন্টটা যাচ্ছিল কোথাখানির জন্য, পুরো ক্রস সেকশন, তাহলে আমরা বুঝতে পারছি যে পাই আর স্কোয়ার এই এরিয়ার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কতখানি না স্মল, তাহলে ইউনিট এরিয়া তার মধ্যে দিয়ে কারেন্ট কতখানি যাবে আই বাই পাই আর স্কোয়ার, তাহলে এখন ছোট্ট এরিয়াটা মানে এটুকুনি, এখানে রেডিয়াস আছে স্মলার, তাহলে এটুকুনির এরিয়া কত আসবে পাই আর স্কোয়ার, তার মধ্যে দিয়ে কারেন্ট কতখানি যাবে আই বাই পাই আর স্কোয়ার ইন্টু পাই স্মল আর স্কোয়ার, তাহলে এখান থেকে কি আসতো পাই পাই কেটে যেত, গেলে তোদের এখান থেকে এই যে এনক্লোজড কারেন্ট তার ভ্যালুটা কত দেখতিস আই স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার, তাই না। তাহলে এখান থেকে একটা কথা তোদের সাথে আমি আলোচনা করে বুঝিয়ে দিতে পারলাম নিশ্চয়ই, যে এখান থেকে এই যে এনক্লোজড কারেন্টটা আছে তার ভ্যালুটা কত আই মানে হচ্ছে টোটাল কারেন্ট ইন্টু কত পাচ্ছি দেখো তো স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর, তাই তো। তাহলে এটাকে আমি এবারে অ্যাপ্লাই করে দেখাবো, কোথায় এই আই এনক্লোজড এর জায়গায় এই ভ্যালুটা বসাবো, বসিয়ে আমি এখান থেকে ক্যালকুলেশন করার চেষ্টা করব, তাহলে সেটার জন্য আমাকে পরের পাতায় যেতে হবে, আগে এই পাতার ছবিটাকে তোমরা দেখে নাও, ঝটপট কমপ্লিট করো। হলো, তাহলে দেখো আমি এবারে তো এই যে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দেখাবো, সেটা হচ্ছে কিরকম দেখো তো, ইন্টিগ্রেশন অফ পি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই এনক্লোজ, তাহলে তার জায়গায় ভ্যালু বসাচ্ছে কত আই স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার, গেল। আচ্ছা দেখো তো বি তো কনস্ট্যান্ট, না হলে তো আমাদের এই বায়োসাভার্ট ল অ্যাপ্লাই হবে না, তাহলে বি ইন্টিগ্রেশন অফ ডিএল মানে সেখান থেকে বসাবো কতখানি টু পাই আর, কেন টু পাই আর নিশ্চয়ই বুঝতে পারছো, এই ডিস্টেন্সটা ছিল স্মল আর দূরত্বে, তাহলে এটার পুরোটার সামেশন মানে ইন্টিগ্রেশন অফ ডিএল মানে কি এই পুরোটার সামেশন, সেটা কতখানি আসবে তার সারকামফারেন্স বা পরিধির সাথে সমান, তাহলে সারকামফারেন্স বা পরিধির সাথে সমান হলে সেখান থেকে ভ্যালু লিখতে হবে কতখানি টু পাই আর, তাই এখান থেকে লিখে দেবো কতখানি টু পাই আর, বোঝা গেল। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন অফ ডিএল এর জায়গায় লিখে দিলাম কতখানি টু পাই আর, তাহলে সেটা ইকুয়াল টু কত পাচ্ছি দেখো তো মিউ নট আই ইন্টু স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার, তাহলে একটা স্মল আর এদিক থেকে একটা আর আউট করে দেবে, দিলে আমি এখান থেকে বলতে পারবো কতখানি বি এর ভ্যালু কতখানি পেয়ে যাবো দেখো তো মিউ নট আই বাই টু বাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু স্মল আর, তাহলে দেখ এখান থেকে আই মিউ নট টু পাই আর স্কোয়ার সব কনস্ট্যান্ট, মানে এখান থেকে বুঝে নেবো কি বি এর ভ্যালু সেটা আসবে কতখানি প্রপোর্শনাল টু স্মল আর, তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম বি ইজ প্রপোর্শনাল টু স্মল আর, কখন যখন তোরা দেখে নিলাম কি হোয়েন পয়েন্টটা অর্থাৎ পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে কি নাকি তোর তোর লেস দ্যান ক্যাপিটাল আর, মানে কি সেটা পয়েন্টটা জিনিসটার পুরো প্যাটার্নটার ভিতরেতে লাই করছে, বোঝা গেল। তাহলে এখান থেকে একটা জিনিস দেখে নিলাম কি দেখো তো যদি আমাদের ওয়্যারটার থিকনেস একটুখানি মোটা হয়,
ওকে, মানে আমি এখান থেকে দেখলাম কি, দেখো তো, পরে থিক ওয়্যার, সেখান থেকে দেখলাম কি, যদি তার পয়েন্টার যেখানে ম্যাগনেটিক ফিল্ড বের করছি সেটা যদি আমাদের ওয়্যারের রেডিয়াসের থেকে কম হয়, সেখানে দেখলাম কি বি ইজ প্রপোর্শনাল টু স্মল। দেখলাম কি যদি সেটার সারফেসেতে লাই করে পয়েন্টটা, সেখানটাতে দেখলাম কি বি এর ভ্যালু আসছে কত, মিউ নট আই বাই 2 পাই আর। বুঝতে পারছো পয়েন্টটা? আর কিসের কথা আসছে দেখো তো, যদি আমাদের স্মল আর ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল হয়, তখন বি এর ভ্যালুটা পেয়েছি কতখানি, বি এর ভ্যালুটা ইম্পর্টেন্ট না আমার কাছে, সেখান থেকে কথা আসছে কি বি কত পেয়েছি, একটুখানি তোমরা ভিডিওটা দেখলেই দেখতে পাবে, লেখা আছে কত, 1/স্মল আর। দেখো একটু আগেই আমরা করেছি, এই যে বি ইজ প্রপোর্শনাল টু কত আসবে, 1/স্মল আর, তাই না? মানে এখান থেকে আমরা দেখে নিলাম কি, দেখো তো, যে দেখো তিনটে জায়গাতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কি পাচ্ছি। তাহলে কেন এটাকে করতে গেলাম না, তার কারণ হচ্ছে যদি আমি কোথাও গ্রাফ দেখাতে চাই, তাহলে দেখো না, যদি আমাদের কোথাও গ্রাফ আসে আমি কিরকম ভাবে বলবো, এই ধরে নাও তোমাদের একদম মিড পয়েন্ট, যতক্ষণ পর্যন্ত না আমি তার সারকামফারেন্স বা সারফেসে পৌঁছাচ্ছি ততক্ষণ আসছে কি প্রপোর্শনাল টু আর। তাহলে ডিস্টেন্স বাড়লে ম্যাগনেটিক ফিল্ড বাড়বে, এই বাড়লে এটা কোথায় পৌঁছে গেলাম, তার সারফেসেতে, মানে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। সেখানেতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত এলো, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তার ভ্যালু কত পেলাম, মিউ নট আই বাই 2 পাই আর। তারপরেতে আমাদের কি পাবো না, প্রপোর্শনাল টু 1/r, মানে গ্রাফের প্যাটার্ন হয়ে যাবে কি এরকম ধর। তাহলে এই দিকটা আসছে কার জন্য, স্মল আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর, এই দিকটা আসছে কি স্মল আর ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। এখানেতে গ্রাফের প্যাটার্ন হচ্ছে কি, এটা হচ্ছে কি দেখো তো স্ট্রেট লাইন, ওকে, এখানটাতে গ্রাফের প্যাটার্ন কি সেটা আসছে তোমরা নিশ্চয়ই শিখতে পারছো, সেটা আসছে কি দেখো তো রেক্ট্যাঙ্গুলার, ওকে। এটুকুনি কথা তাহলে নিশ্চয়ই তোমরা শিখে নিতে পারছো, একবার ঝটপট এটাকে কমপ্লিট করে নাও, তারপরেতে আমি পরের কথায় আসছি। এরপরেতে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে কি সলিনয়েড, সেই সলিনয়েডকে আমরা শিখে নেব। তার আগে তোমরা এটাকে কমপ্লিট করে নাও, ঝটপট দেখে নাও, দেখে নাও এই দিকের পার্টটা। কমপ্লিট করো, আমি 1 মিনিটে আসছি। এই দিকের পার্টটাকেও দেখে নাও, পরের কথায় আসবো। হলো, আচ্ছা, এবারেতে আমরা একটা জিনিসকে শিখবো কি, যে সলিনয়েডকে শিখবো। আচ্ছা, সলিনয়েডের জিনিসটা দরকার কেন হলো, আগে সেটা শিখি, তারপরে সলিনয়েড শিখি, বা একই জিনিস, আগে তোমরা সলিনয়েড কি জিনিসটা শিখে নাও তাহলে চলবে।
তাহলে যেটার কথা বলছিলাম, আমরা চলে আসছি কাকে না, সলিনয়েড। ধরো আমাদের কাছে একটা চোঙ আছে, মানে চোঙ মানে কি বলতে চাইছে, একটা সিলিন্ড্রিক্যাল সেকশন আছে। সেই সিলিন্ড্রিক্যাল সেকশনটার গায়ে আমরা করেছি কি একটা ইনসুলেটেড ওয়্যারকে, মানে কি অন্তরিত পরিবাহীকে আমি পাক দিয়েছি। কিরকম ভাবে দিচ্ছি দেখো, 1 মিনিট ওয়েট করো। ধরো আমাদের কাছে এই যে জলের বোতলটা আছে, ধরে নাও ফর এক্সাম্পল এটাই হচ্ছে কি আমাদের একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার। আমি এর গায়ে কি করছি, কোনো একটা তারকে মানে পাক দিচ্ছি। কিরকম পাক দিচ্ছে দেখো তো, এরকম এই এই যে তারটা আছে না, এই তারটাকে দেখো আমি রিয়েলাইজ করার চেষ্টা করো। দেখো এই তারটাকে আমি কি করছি, এরকম ভাবে পাক দিচ্ছি। এরকম ভাবে আমি এটাকে পাক দিচ্ছি। তাহলে দেখো এই যখন তারকে পাক দিচ্ছি, তখন একটা জিনিস তোমাদের কাছে পরিষ্কার, সেটা হচ্ছে কি এই যে তারের পাকটা, সেটা হচ্ছে কি এই ওয়্যারের যে অ্যাক্সিস আছে তার সাথে পারপেন্ডিকুলার। তার কারণ কি তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো। তার কারণ হচ্ছে এরকম, ওয়্যারটা গিয়েছিল এরকম উপরের দিকে, আর তারের পাকগুলো হয়েছে কি দেখো এরকম, দেখো কিরকম আছে, এরকম ভাবে, তাই না? তাহলে দেখো অ্যাক্সিসটা কোথায়, অ্যাক্সিসটা হচ্ছে উপরের দিকে, তারের পাকগুলো হচ্ছে কি অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার। তাহলে যদি আমাদের কোনো এরকম একটা সিলিন্ডার বা চোঙের ওপরেতে তারকে এমন ভাবে পাক দেওয়া হয় যেখানে তারের পাকগুলো অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার, তাকে আমরা বলবো কি না, সেটাকে বলবো সলিনয়েড। ওকে, তাহলে আমাদের কি বলা হলো যে এই সলিনয়েডটা কি জিনিস, সেটা হচ্ছে কি যে লং কন্ডাক্টর। ওকে, মানে একটা হচ্ছে তোর খুব বড়, সেটা কি হয়েছে কি যে একটা তারের গায়ে আমাদের পেঁচিয়ে রাখা আছে। ওকে, তাহলে আমাদের এখান থেকে বলানো হয়েছে কি লং সিলিন্ডার ইজ সার্কাম্ড, মানে কি সেটাকে ঘিরে রেখেছে। লং কন্ডাক্টর ইজ সার্কাম্ড আ সিলিন্ডার। কিরকম ভাবে না, ইন সাচ এ ওয়ে, ইন সাচ এ ওয়ে such that all turns, মানে প্রত্যেকটা পাক কি হচ্ছে is perpendicular, কার সাথে না, টু দ্য অ্যাক্সিস অফ সিলিন্ডার। যদি এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে সেটাকে আমরা বলবো কি সিলিন্ডার, এই সলিনয়েড। তাহলে আমি এখান থেকে কথাটাকে কিরকম বলছি দেখো তো, ধরে নাও আমাদের কাছে এই ছিল কি কি একটা সিলিন্ডার, ওকে, লম্বা সিলিন্ডার। তার গায়েতে আমি কি করলাম না, আমাদের ওই তারকে পেঁচিয়ে দিলাম। তাহলে তারকে পেঁচিয়ে দিলাম, কিরকম দেখাচ্ছে দেখো তো, এই একটা তারকে আমি এর চারপাশে এরকম ভাবে দিচ্ছি। দেখো তো এই তারের পাকগুলো কি হচ্ছে না, এই সিলিন্ডারের যে অ্যাক্সেস, সিলিন্ডারের অ্যাক্সেস কোনটা নিশ্চয়ই বুঝতে পারছো, সিলিন্ডারের অ্যাক্সেস মানে এর ভিতর দিয়ে যে লাইনটা চলে গেছে, এই অ্যাক্সেসটার সাথে কি আমাদের পারপেন্ডিকুলার। তাহলে দেখছি এখানে প্রত্যেকটা তার সিলিন্ডারের অ্যাক্সেসের সাথে পারপেন্ডিকুলার। এই যে অ্যারেঞ্জমেন্টটা, এই অ্যারেঞ্জমেন্টটাই হচ্ছে কি না আমাদের একটা সলিনয়েড। এবারে প্রশ্ন আসছে আমাদের এই সলিনয়েডটার দরকার কি ছিল। দরকার এই জায়গাতেই, যদি আমাদের একটা স্ট্রেট কারেন্ট ক্যারি বা আমাদের সার্কুলার রিং থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে যে ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছিলাম না, সেই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে কি আমাদের সার্কুলার। কিন্তু যদি আমাদের একটা স্ট্রেট ম্যাগনেটিক ফিল্ড, তার জন্য আমাদের কিসের দরকার না, সলিনয়েডের দরকার। ওকে,
ওকে, সেই পারপাসটাকে সলভ করার জন্যই আমাদের সলিনয়েডকে নিয়ে আসা হয়েছে। তাহলে সলিনয়েডটার দরকার কি না, টু গেট আ স্ট্রেট ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তাহলে কি শিখে নিলাম, দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে কেন সলিনয়েডটাকে ব্যবহার করব, দিস ইজ ইম্পর্টেন্ট কিসের জন্য, টু গেট বা পেতে, কিসের জন্য না, টু গেট আ স্ট্রেট ম্যাগনেটিক, মানে এখন ম্যাগনেটিক ফিল্ডের যেটা নেচারটা হবে সেটা একদম স্ট্রেট থাকবে, বাকি সময়তে কি ছিল না সেটা সার্কুলার ছিল। টু গেট স্ট্রেট ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এবারে এই স্ট্রেট ম্যাগনেটিক ফিল্ডটা হয় কোথায় না, এই স্ট্রেট ম্যাগনেটিক ফিল্ডটা পাওয়া যায় সেটা হচ্ছে কোথায় দেখো তো না, ইনসাইড দ্য সলিনয়েড, ইনসাইড দ্য সলিনয়েড। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সলিনয়েডের বাইরের দিকে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের মান কিন্তু খুবই কম হয় বা শূন্যর কাছাকাছি। মানে এই সলিনয়েডের ক্ষেত্রে যে ম্যাগনেটিক ফিল্ডটা হয় সেটা কিরকম হয় দেখো তো, এই ভিতর দিকটাতে এরকম ম্যাগনেটিক ফিল্ড এই স্ট্রেট হয়ে যায়, বাইরের দিক দিয়ে বেরোলো, বেরিয়ে এরকম করে ঘুরেছে আবার এরকম চলে আসে। ওকে, ঠিক সেরকম ভাবে নিচের দিকটা তো এরকম প্যাটার্ন হয়, দেখো এই এরকম গেল, বাইরের দিক দিয়ে বেরোলো, বেরিয়ে সেই ঘুরে এসে আবার এই কভার করলো। ওকে, এই এরকম। ওকে, তাহলে দেখতে পাচ্ছ সলিনয়েডের ভেতরেতে ম্যাগনেটিক ফিল্ডটা কি চলে আসছে, একটা স্ট্রেট চলে আসছে। তো এই জিনিসটা কি আমাদের করতে হবে কি না, সলিনয়েডের ভেতরেতে ম্যাগনেটিক ফিল্ড কত হয় সেটাকে আমাদের বের করতে হবে। তাহলে এখানেতেও আমাদের কাকে অ্যাপ্লাই করব, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ওই বায়ো সাভার্ট লকে অ্যাপ্লাই করব। তাহলে বায়ো সাভার্ট লকে যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের সেখানে থেকে এসে যাবে, ক্যালকুলেশন টাফ হয়ে যাবে। তাই আমাদের কাছে প্রসেস হচ্ছে কি, তার যে শর্টকাট আছে, তার শর্টকাট কে অ্যাম্পিয়ার্স ল, সেই অ্যাম্পিয়ার্স লকে অ্যাপ্লাই করি। এবার অ্যাম্পিয়ার্স ল অ্যাপ্লাই করতে গেলে আমাদের সমস্যা কি, আমাদেরকে এমন একটা পাথ চুজ করতে হবে যে পাথটা হচ্ছে কি সিমেট্রিক্যাল। তাহলে আগে থেকে আমাদের ধারণা থাকতে হবে যে পাথটা কিরকম, মানে ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা কিরকম, সেই প্যাটার্ন অনুযায়ী আমরা কি করব, একটা সিমেট্রিক্যাল পাথকে চুজ করব। তাই চলো এবারে আমরা দেখি যে ম্যাগনেটিক ফিল্ড বের করি কার জন্য, সলিনয়েডের জন্য, কার দ্বারা না, বাই অ্যাপ্লাইং অ্যাম্পিয়ার্স ল। হলো, তাহলে সেটুকুনি কথাকে অ্যাপ্লাই করি চল। তাহলে আমাদের একটা প্রায়র নলেজ হয়ে গেল কারকে নিয়ে না, সেটা আসছে এখানেতে ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা কিরকম হয়, তাই না। এবারে তো চলো সেটাকে আমি দেখি। ধরে নাও তাহলে এই ছিল কে কে, আমাদের ওই সলিনয়েডটা ছিল, তার চারপাশে আমাদের কাকে অ্যাপ্লাই করেছিলাম না, তারকে পেঁচিয়ে দিয়েছিলাম। ওকে, কারেন্টটা আমাদের এই তারের মধ্য দিয়ে যাচ্ছে, যাক হলো। আমাদের এখানেতে ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটাকে কিরকম দেখালাম না শেখালাম, এই উপরের দিকের কথাটাই চিন্তা করো, নিচের দিকটাকে আপাতত আঁকছি না। ভিতর দিকটাতে এরকম স্ট্রেট ছিল, বাইরের দিক দিয়ে বেরোলো, বেরিয়ে আবার সেরকম ভাবে কভার করে এই এরকম ভাবে ফিরে চলে গেলো। তাহলে এখানে আমাদের কি করতে হবে, একটা ক্লোজ পাথকে ধরতে হবে, তবেই আমি অ্যাম্পিয়ার্স লকে অ্যাপ্লাই করতে পারবো। আমাদের এখান থেকে যেটা বুদ্ধিমানের কাজ হয় বা যেটা করা হয় সেটা হচ্ছে পাথটাকে এরকম চুজ করা হয়, এই এরকম ধরনের একটা রেক্ট্যাঙ্গুলার পাথকে চুজ করা হয়। দেখো এই রেক্ট্যাঙ্গুলার পাথকে চুজ করা হয়, কেননা এটাই হচ্ছে কি তার সিমেট্রিক্যাল প্যাটার্ন। যে ক্লোজ পাথটাকে চুজ করা হয় সেটার নাম দিয়ে দাও কতখানি হচ্ছে এ বি সি ডি। তাহলে এখানটাতে আমি এবারে কাকে অ্যাপ্লাই করব না, নিশ্চয়ই বুঝতে পারছো অ্যাম্পিয়ার্স লকে। তাহলে এখান থেকে অ্যাম্পিয়ার্স লকে অ্যাপ্লাই করছি কিরকম ভাবে দেখো, এরকম ভাবে বাই অ্যাম্পিয়ার্স ল। অ্যাম্পিয়ার্স ল এর কিন্তু জেনারেল ফরম্যাটটাকে অ্যাপ্লাই করব। জেনারেল ফরম্যাটটা কি ছিল না, সেটা ছিল কি ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই। আরো একটা ফরম্যাট ছিল ইন্টিগ্রেশন অফ এইচ ডট ডিএল ইকুয়াল টু, সেটাকে আমি অ্যাপ্লাই করছি না। এটা ক্লোজড ইন্টিগ্রাল, মানে কি পুরো পাথটার উপরে ইন্টিগ্রাল, মানে আমাদের এখানে ক্লোজ পাথটাকে ক্লোজ সিম্বল না দিয়ে আমি এটা লিখতে পারবো, দেখো তো ইন্টিগ্রেশন ওভার কার উপর দেখো তো এ বি সি ডি এ, মানে এ থেকে বি সি ডি হয়ে আবার এতে ফিরে আসতে হবে, সেটা ইকুয়াল টু কত আসছে বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই। এবারে তো একটা কথা বোঝার চেষ্টা করো, এই যে পুরো পাথটা সেটাকে আমাদের ইন্টিগ্রেশনটাকে কি করতে পারবো, ছোট ছোট পাথে ভেঙে দিতে পারবো। কিরকম ভাঙছি দেখো তো, প্রথমে তো চলো ইন্টিগ্রেশন
ফর দ্য পাথ এ বি, সেটা আসছে কতখানি দেখো তো, বি ইন্টু ডিএল। তারপরেতে কোথায় যাব, ইন্টিগ্রেশন ফর দ্য পাথ বিসি, সেটাতে পাচ্ছি কতখানি দেখো তো, বি ইন্টু ডিএল। তারপরেতে কোথায় পাবো দেখো তো, ইন্টিগ্রেশন ফর দ্য পাথ সিডি, সেটা কোথায় পাচ্ছি, বি ডিএল। আচ্ছা, তারপরেতে পাচ্ছি কত, ইন্টিগ্রেশন ফর দ্য পাথ ডি টু এ, সেখান থেকে পাচ্ছি কত, বি ডট ডিএল, সেটা ইকুয়াল টু পাচ্ছি কত দেখো তো আমাদের মিউ নট আই। সেটাই তো ফর্মুলা বলেছে। মানে দেখো একবার আমি যাচ্ছি কোথায়, এ থেকে বি, আবার বি থেকে সি, সি থেকে ডি, হয়ে আবার কোথায় আসছি, ডি থেকে। দেখো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, আবার হয়ে এসেছি কোথায়, ডি থেকে। প্রথম কথা একটা জিনিস তুমি লক্ষ্য করো যে সি থেকে ডি এ যখন আসছো, ওকে আমি কিসের কথা বলছি, সি থেকে ডি তে যখন আসছে, দেখো এই জায়গায় কি ম্যাগনেটিক ফিল্ড আছে? ম্যাগনেটিক ফিল্ডটা তো খুব দূর দিয়ে এসছে, আমি একদম কাছাকাছি, একদম এই সিলিন্ডারের কাছাকাছি জায়গা চুজ করেছি, এমন জায়গায় চুজ করেছি সেই জায়গাটাতে ম্যাগনেটিক ফিল্ড নাই। তাহলে যদি ওই জায়গাটাতে ম্যাগনেটিক ফিল্ড না থাকে, মানে কার ক্ষেত্রে বলছি, সি থেকে ডি, সেখানটাতে ম্যাগনেটিক ফিল্ড নাই, তাহলে সেখান থেকে বি ইকুয়াল টু আসবে কত, জিরো। মানে এই যে পার্টটা সি থেকে ডি, এই পার্টটা আবার আর বসানোর দরকার নেই, এই পার্টটা চলে যাবে কত, ইকুয়াল টু জিরো। লক্ষ্য করো বি থেকে সি আর ডি থেকে এ, সেখানে কি আছে দেখো তো, ম্যাগনেটিক ফিল্ডে যাচ্ছে কোথায়, লেফট থেকে রাইট, আর এটা আসছে কি সি থেকে ডি বা ডি থেকে এ, সেটা আসছে কি পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার হলে আমরা সবাই দেখেছি কি এর ভিতরটাতে পার্ট আছে কতখানি দেখো তো, বি ডট ডিএল, মানে বি আর ডিএল একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার হলে আমাদের এখান থেকে কত আছে, এটা তো ডট প্রোডাক্ট, তাহলে কত আসবে, বি ডিএল cos 90, cos 90 এর ভ্যালু কত, 0 ডিগ্রি, তাহলে cos 90 এর ভ্যালু কত, 0, মানে এই পার্টটার ভ্যালু আসবে কতখানি, 0। তাহলে দেখো কি বোঝাতে চাইছি, ডি থেকে এ তে আসো বা বি থেকে সি তে যাও, পাথটা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার, কারণ ম্যাগনেটিক ফিল্ড আছে এদিকে, পাথটা এখানেতে হচ্ছে এদিক বরাবর, এই জায়গায় হচ্ছে এদিক বরাবর। তাহলে দেখো ম্যাগনেটিক ফিল্ড আর পাথ একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার হলে আমাদের কি আছে, এখানে ডট প্রোডাক্টে আছে কত, cos 90, cos 90 এর ভ্যালু আমরা কত শিখেছি, 0। তাহলে এই পাথটার জন্য ইন্টিগ্রেশনের ভ্যালু 0 আসবে, এই পাথটার জন্য ইন্টিগ্রেশনের ভ্যালু ইকুয়াল টু 0 আসবে, তাই না? তাহলে আমি এখান থেকে একটা জিনিস বোঝাতে পারবো, এই যে বিসি পার্ট আছে এর জন্য ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু পার্টটা 0, এটার জন্য 0। তাহলে পড়ে রইলো কতখানি, পড়ে রইলো হচ্ছে কোন, শুধু এ বি পার্টটা। এবার দেখো এটাকে নিশ্চয়ই সিমেট্রি হতে হবে, না সিমেট্রি হলে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করা যায় না, নিশ্চয়ই শিখিয়েছি। তাহলে এখান থেকে আসছে কি বি ইন্টিগ্রেশন ফ্রম এ টু বি ইন্টু ডিএল, সেটার ভ্যালু আসছে কতখানি, মিউ নট ইন্টু, আমি ধরে নিচ্ছি এখান থেকে এখানের যে লেন্থটা সেটা হচ্ছে কতখানি, এ থেকে বি, মানে আমি ধরে নিই সেটা আসছে কতখানি, এ বি। তাহলে আমি ধরে নিচ্ছি সেখান থেকে লেন্থটা হচ্ছে কতখানি, এল, তাহলে আমি এখান থেকে বলবো কতখানি, বি এল ইকুয়াল টু মিউ নট আই। এবারে তো প্রশ্ন আসছে এখানে কারেন্ট কতটা, দেখো তো কতগুলো লুপ আছে, এখান থেকে 1 2 3 4 5 6 অনেক লুপ আছে, ধরে নিচ্ছি এখানে তো n খানা লুপ আছে, প্রত্যেকটা তারের ভেতর দিয়েই তো একই কারেন্ট আছে, একই তারকে তো পেঁচিয়েছিলাম, তাহলে n খানা তারেতে আমাদের কারেন্ট কতখানি থাকবে, n ইনটু i। তাহলে এখান থেকে এই যে আইটা, এইটাকে শুধুমাত্র i দিলে হবে না, এখান থেকে আমাদের কি করতে হবে, এটার সাথে একটা n কে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে তখন আমাদের এখান থেকে b এর ভ্যালু কতখানি পেয়ে যাব, দেখো তো পেয়ে যাব হচ্ছে, দেখো তো এখান থেকে মিউ নট ক্যাপিটাল N বাই L ইনটু I। তাহলে ক্যাপিটাল N ছিল কি টোটাল নাম্বার অফ টার্ন, L ছিল কি লেন্থ, তাহলে আমাদের N বাই L কি আসবে, টার্ন পার ইউনিট লেন্থ। তাহলে আমি এখান থেকে কিসের কিসের কথাগুলো বললাম দেখো তো একবার, দেখো N, Nটা ছিল কি টোটাল কতগুলো পাক আছে, মানে 1 2 3 4 5 করে এখানে N খানা পাক আছে, N হচ্ছে কি টোটাল নাম্বার অফ, বোঝা গেল। L, Lটা হচ্ছে কি আমাদের A থেকে B অবধি পুরোটার লেন্থ। তাহলে আমি যদি বলি n বাই এল, তাকে আমরা বলবো কি টার্ন পার ইউনিট লেন্থ, ওকে, মানে কি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, সেটাকে যদি আমি স্মল n দিয়ে ডিফাইন করি তাহলে সেটাই এসে গেল কি টার্ন পার ইউনিট লেন্থ। মানে এখানেতে ম্যাগনেটিক যে ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কতখানি পেয়ে গেলাম, মিউ নট n আই। ওকে, এটাই হয়ে গেল কি আমাদের সলিনয়েডের জন্য কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত আসবে, অবশ্যই সেটা ইনসাইডের কোনো পয়েন্টে, বাইরের দিকে তো ম্যাগনেটিক ফিল্ড 0, তাই না? তাহলে এই কথাটাকে তোমাদেরকে প্রত্যেককে শিখে নিতে হবে, এই জিনিসটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে আমাদেরকে এটা থেকে পরীক্ষায় কিন্তু অনেক কোয়েশ্চেন আসে বা আসবে, এটা আমাদের মাথায় নিয়েই চলতে হবে।
এখানেতে একটা জিনিস কথা কি দেখতে হবে, সেটা হচ্ছে কি এখানেতে কার উপর নির্ভর করছে বি এর ভ্যালু। দেখো তো মিউ নট মানে আমাদের মিডিয়ামটার উপর, এন মানে হচ্ছে কি নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ, অর্থাৎ একক দৈর্ঘ্যে পাক সংখ্যার উপর টোটাল কত করে পাক সংখ্যা আছে সেটা কিন্তু নয়, এবং তারের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে সেটার উপর নির্ভর করে। মানে আমি এখান থেকে যেটা বোঝাতে পারবো সেটা হচ্ছে, দেখো তো here B depends on কার উপর, সেটা বললাম হচ্ছে কি স্মল স্মল এন, মানে আমি বোঝাচ্ছি কি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। ওকে, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। কিন্তু গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু টোটাল নাম্বার অফ টার্নের উপর কিন্তু নির্ভরশীল নয়, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। হ্যাঁ, এর মধ্যে যেন কেউ কখনো কখনো দিন ভুল করে ফেলো। ওকে, এবারেতে কথা আসছে যদি আমি এখান থেকে সিজিএস পদ্ধতিতে দেখতে চাই। ওকে, মানে আমার এখান থেকে কথা আসছে কি ফর সিজিএস সিস্টেম। ফর সিজিএস সিস্টেম আমাদের মাথায় রাখতে হয় এই যে ঘটনাটা ছিল মিউ নট বাই 4 পাই, সেটা ইকুয়াল টু লিখতে হতো কত 1। মানে আমার সেখান থেকে ঘটনা আসতো কি, দেখো তো মিউ নট ইকুয়াল টু লিখতে হতো কতখানি 4 পাই, মানে যেখানে মিউ নট থাকবে সেটাকে আমি 4 পাই দিয়ে রিপ্লেস করতে পারবো। তাহলে আমি এখান থেকে দেখছি কিরকম ভাবে, দেখো তো ইন্টিগ্রেশন, সরি আমার এখান থেকে বি এর ভ্যালু কতখানি শিখলাম, বি ইকুয়াল টু শিখলাম কতখানি, দেখো তো মিউ নট স্মল এন আই। তাহলে দেখো তো আমি এখান থেকে কি কি করতে পারবো, বি এর জায়গায় আমি কাকে লিখে দিতে পারবো, 4 পাই এন আই। ওকে, তাহলে সিজিএস সিস্টেমেতে গেলে এখান থেকে বি এর ভ্যালুটাকে আমরা এরকম ভাবে কিন্তু বের করে দিতে পারি। তাহলে এটুকুনি কথা তোমরা রেডি রাখবে, তাহলেই তোমাদের কাজটা মিটে যাবে। ওকে, তাহলে দেখো আজকে এই অবধি থাক, পরের দিনের ক্লাসে তোমাদেরকে টরয়েডটাকে শিখিয়ে দেবো। তাহলে আর লাস্টে তোমাদের আরো একবার এই কথাটা মনে করিয়ে দিই, তোমাদের এই ফ্রি কোর্সের মজা তোমরা নিতে থাকো এবং বন্ধুদের সাথেও কিন্তু তোমরা শেয়ার করতে থাকো। ওকে, যদি তোমরা শেয়ার করো তাহলে আমাদের ইন্টারেস্ট আরো বাড়বে এবং আমরা আগামী দিনে আরো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। আর আরো একবার মনে করিয়ে দিই, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা পেয়ে যাবে ক্লাস 11 এবং 12-এর ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রির সম্পূর্ণ ডিটেলস ভিডিও, এবং প্রত্যেকটাই কিন্তু ফ্রিতে, তোমরা সেটা দেখো এবং মজা নিও। ওকে, তাহলে থাক আজকে এই অবধি, পরের দিন দেখা হবে নতুন ভিডিও।